وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال النبي عليه الصلاة والسلام لن يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. درود করি আল্লাহুম্মা সাল্লি আলা اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানদের সপ্তাহে জুমাবার মসজিদের আগে আগে এসে কিছু কোরআন হাদিস এবং ইসলাম ধর্মের কিছু কথা শোনা বলার তৌফিক দিয়েছেন। এর জন্য সবাই অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের অনেক ভাই এখনো বিভিন্ন কাজ কারবারে জড়িত, এখনো মসজিদে এসে পৌঁছায়নি। আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি দয়া অনুগ্রহ না হতো আমরাও আসতে পারতাম। আল্লাহ পাক দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, এজন্য আমরা আসতে পেরেছি। এজন্য সবাই শুকর আদায় করো আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি খোঁজ খবর রয়েছে, আনন্দের সংবাদ রয়েছে যে আজকে আমাদের সাথে ইনশাআল্লাহ জুমায় আমরা যাদের সাথে জুমায় শরীক হতে পারবো ইনশাআল্লাহ। আমাদের মাঝে উপমহাদেশের প্রখ্যাত দুইজন বুজুর্গ আমাদের এই জামিয়ায় এসে উপস্থিত হয়েছে। ভারত মহাদেশের সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে বৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের নায়েবে মুফতামিম ভাইস প্রিন্সিপাল হযরত আল্লামা আব্দুল খালেক সাম্বুলি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া এবং সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা মুজিবুল্লাহ সাহেব কাসেমি বারাকাল্লাহু ফি হায়াতিহি এসে উপস্থিত হয়েছে। ইনশাআল্লাহ যে আমরা আজকে ওনাদের সাথে জুমার নামাজ আদায় করতে পারবো, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপর একটি নিয়ামত। এজন্য আমরা আবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সমস্ত বুজুর্গদের চেহারার দিকে তাকালে এই সমস্ত বুজুর্গদের সাথে মুসাফা করলে, তাদের কিছু কথা শুনলে ঈমান পাওয়া, ইসলাম ধর্মের সঠিক বিষয়গুলো উপলব্ধি করতে সহজ। তো হযরতরা যেহেতু দেওবন্দ থেকে এসেছেন, আবার দেশে আসার পরে বিভিন্ন সফরে আসেন, শরীর ক্লান্ত, না হলে এখানে কিছু নসিহত করতেন। ইনশাআল্লাহ আমাদের এসে শরীর হবেন, আমরা যারা পারবো না আমাদের পরে দেখা করবো ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাইয়া, একটি বিশেষ বিষয় আমি আপনাদেরকে আজকে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। এর আগে আমরা যারা সাধারণ মুসলিম ধর্মীয় ভাইরা রয়েছেন, অর্থাৎ এখানে দুই ধরনের মতলব রয়েছে। একটা হলো আমাদের মাদ্রাসার ছাত্র এবং উস্তাদ আলেম ওলামা যারা মাদ্রাসায় দ্বীনি শিক্ষা অর্জন করেন। তারা তো জীবনের শুরু থেকে মাদ্রাসায় পড়ালেখা করতেছেন, কোরআন হাদিস শিখতেছেন। এছাড়া মাদ্রাসায় যারা পড়ালেখা করতেছেন না, বিশাল ইসলাম মুসলিমদের বিশাল একটা সংখ্যা যারা মাদ্রাসা পড়ালেখা করেন না।
আমরা নিজেরা একটি বিষয় চিন্তা করি যে ইসলাম একটি ধর্ম। এই ধর্ম সম্পর্কে আমি এখন যতটুকু আমি এখন জানি, এই ধর্ম সম্পর্কে যতটুকু আমার এখন জানা রয়েছে, এই জানাটা, এই যে আমি জানি, এই জ্ঞানটা আমি কিভাবে অর্জন করলাম। আমরা নিজেরা যদি চিন্তা করি তাহলে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আমি ইসলাম ধর্ম সম্পর্কে যতটুকু জানি, এই জানার মাধ্যম হলো এই সাপ্তাহিক জুমা নামাজের পূর্বে দিন ইসলাম সম্পর্কে উলামায়ে কেরামের কিছু আলোচনা। 2 নম্বর হলো উলামায়ে কেরামের সাথে চলাফেরা। আমাদের প্রায় অনেকেরই, বলতে গেলে সবারই কিছু না কিছু সময় আলেম ওলামাদের সাথে আমাদের চলাফেরা হয়ে থাকে। একান্ত যাদের চলাফেরা হয় না তাদেরও হয়ে বিশেষ সময়, জন্ম মৃত্যু তো আছে, বিশেষ বিশেষ সময় সবাই হয়েছে। স্বাভাবিক অবস্থা হয়ে থাকে, লেনদেন, ব্যবসা বাণিজ্য, হাঁটা চলাফেরা, উঠা বসা, দেখা দেখি, এভাবে আমাদের একটা চলাফেরা হয়ে যায়। আমি যদি করতে নাও যাই তারপরেও আমার চলাফেরা হয়ে যায়। যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ, আল্লাহ শুকর যে এখানে আলেম ওলামাদের সংখ্যা বেশি, এজন্য আমি যদি নাও যাই তারপরেও আলেম ওলামাদের সাথে আমার কিছু চলাফেরা হয়ে যায়। আমি একটু চিন্তা করি যে ইসলাম ধর্ম সম্পর্কে আমি যতটুকু জানি, কোরআন হাদিস সম্পর্কে আমি যতটুকু জানি, এর পিছনে কাজ করতেছে এই জুমাবারের আলোচনা, ঈদের দিনের আলোচনা, বিভিন্ন ধর্মীয় ওয়াজ মাহফিলের আলোচনা, আলেম ওলামাদের সাথে চলাফেরা, এর মাধ্যমে আমি কিছু জানি। আর জানতে এখন আমার পুরো ইসলাম ধর্ম সম্পর্কে মোটামুটি একটি আইডিয়া হয়েছে। অন্যথায় আমাদের এমন অনেক ভাই রয়েছেন যারা ইসলাম ধর্ম সম্পর্কে একটি কিতাব, একটি বই, একটি পুস্তিকা অথবা কোরআন শরীফের একটি তাফসীর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের একটি গ্রন্থের অনুবাদ অথবা শরীয়তের মাসআলা মাসাইল সংক্রান্ত কোন কিতাবাদি পরিপূর্ণ একটি কিতাব আমি পড়ছি কিনা, শুরু থেকে শেষ পর্যন্ত একটি কিতাব আমার পড়া হয়েছে কিনা, এভাবে যদি আমরা চিন্তা করি অনেকেই আমরা বুঝতে পারবো যে না, আমার এরকম কোনো কিতাব পড়া হয়নি। এমন অনেক ভাইও আছেন যারা পড়েন, এরকমও অনেক ভাই আছেন, মুরব্বীরা রয়েছেন, কিন্তু অধিকাংশ সাধারণ মুসলিম ভাই বোনদের অবস্থা হলো আমরা না কোরআন শরীফের তাফসীর পড়ি, না হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ পড়ি, না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র সিরাত পড়ি, না মাসআলা মাসাইল সংক্রান্ত কোনো কিতাব আমরা পড়ে থাকি। এরকম আমাদের পড়া হয় না। তো তারপরেও আমরা ইসলাম সম্পর্কে জানি। কিভাবে জানি? এই জুমাবারের আলোচনা, বিভিন্ন মাহফিলের আলোচনা, বিভিন্ন আলেম ওলামাদের সাথে উঠা বসা, এর ভিতরে একই রয়েছে জুমাবারের আলোচনা। এজন্য আমরা চেষ্টা করব যে জুমাবারে আমরা একটু আগে চলে আসি। আমরা তো দুনিয়ার জন্য, নিজের রুজি রোজগারের জন্য সপ্তাহ শনিবার থেকে নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত সময়ে দিনের জন্য, ইসলামের জন্য, কোরআন হাদিস শিখার জন্য, এই অনুভূতিটা আমার কাছে জাগরুক থাকার জন্য, এই চেতনাটা আমার মাঝে যেন সবসময় থাকে, আল্লাহর কথা, হাদিসের কথা, কোরআনের কথা, ইসলামের কথা আমার মাঝে যেন থাকে, সজীব থাকে। এর জন্য আলেম ওলামাদের সংশ্রম এবং কোরআন হাদিসের আলোচনার বিকল্প নেই। আমি কি কথাটা বুঝতে পারছি? তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো জুমাবারে আগে চলে আসা। আজকে আমি যে বিষয় সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ের দিকে আমি একটু ইঙ্গিত পেয়েছি যে আমি যে মুসলিম, আমি যে মুমিন, এ সম্পর্কে আমাদের অধিকাংশ বাইরের পড়ালেখা হয়নি। অথচ আমরা
সমাজে শিক্ষিত নাগরিক হওয়ার জন্য, শিক্ষিত নাগরিক হওয়ার জন্য আমরা নিজেরাও আমাদের ছেলে মেয়েদেরকেও আমাদের ভাই বোনদেরকে আমরা 10 বছর 15 বছর 20 বছর পর্যন্ত স্কুলে কলেজে ভার্সিটিতে পড়ালেখা করিয়ে থাকি। এর অন্যতম বিষয় হল আমার ছেলে মেয়ে যেন শিক্ষিত নাগরিক হিসাবে সমাজে মাথা তুলে দাঁড়াতে পারে। এর উদ্দেশ্য শুধু টাকা পয়সা নয়, শুধু চাকরি নয় যে আমি ভালো করে পড়ালেখা করবো, একটি বড় চাকরি পাবো, এটা নয়। আর অনেক ভাই এমন রয়েছেন যারা বড় বড় ঢাকা ভার্সিটি সহ বিভিন্ন বড় বড় ভার্সিটি থেকে ডিগ্রি নিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে তিনি কোনো সরকারি অথবা তার সার্টিফিকেট দিয়ে কোনো ধরনের চাকরি করেন না। কি করেন? তিনি ব্যবসা করেন। ব্যবসাতে সংখ্যায় বেশি। তাহলে তিনি যে 15-20 বছর পর্যন্ত পড়ালেখা করছেন, একটা সার্টিফিকেট অর্জন করছেন, এই সার্টিফিকেট দিয়ে তার ফায়দা কি হলো? তার লাভ কি হলো? তার লাভ হলো তিনি শিক্ষিত নাগরিক, তিনি শিক্ষিত মানুষ। এই তো আমি একজন শিক্ষিত মানুষ হওয়ার জন্য, আমি সমাজের শিক্ষিত নাগরিক হওয়ার জন্য 15 থেকে 20 বছর পর্যন্ত পড়ালেখা নিজে করছি, নিজের ছেলে মেয়েদেরকে করাচ্ছি, নিজের ভাই বোনদেরকে করাচ্ছি। কিন্তু আমাদের একটু ভালো করে চিন্তা করা দরকার যে আমি যে একজন মুসলিম, আমি যে একজন মুমিন, এই মুসলিম হওয়ার জন্য, মুসলিম হিসাবে আল্লাহর প্রকৃত আল্লাহর নৈকট্যধারী বান্দা হওয়ার জন্য আমি জীবনে কয়টি বছর দিয়েছি, জীবনে কয়টি মাস দিয়েছি, জীবনে কয়টি সপ্তাহ দিয়েছি, জীবনে কয়টি দিন আমি ব্যয় করেছি যে আমি মুসলিম হওয়ার জন্য কি কি কাজ করতে হয়, মুসলিম হওয়ার জন্য কি কি শর্ত পূরণ করতে হয়, আমাদের একটু চিন্তা করা দরকার। আমি শিক্ষিত নাগরিক হওয়ার জন্য 10, 15, 20 বছর সময় দিচ্ছি, কিন্তু আমি মুসলিম হওয়ার জন্য কি কি সময় দিচ্ছি? এখন অনেকে বলতে পারেন যে মুসলিম হওয়ার জন্য আমার কি শর্ত, মুসলিম হওয়ার জন্য আমার কি শর্ত? আমি যে বিষয়ে আমি যে জানি না, এই জানার প্রমাণ হলো আমি এটা জানি না যে মুসলিম হতে কি কি শর্ত রয়েছে। অথচ আমি একটি উদাহরণ দিচ্ছি বোঝার জন্য যে আমাদের দেশে বিভিন্ন ধরনের দল রয়েছে, বিভিন্ন ধরনের সংগঠন রয়েছে, বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক সংগঠন রয়েছে, যে বিভিন্ন বাসা বাড়ির ভিতরে, প্রজেক্টের ভিতরে এটা সংগঠন থাকে। তো ওই সমস্ত সংগঠনের সদস্য হতে হলে কিছু শর্ত থাকে, কিছু ফরম থাকে, ওই ফরমে পূরণ করতে হবে। ওই ফরমের ভিতরে কিছু শর্ত থাকে, যারা এই শর্তগুলো পূরণ করবে তাদেরকে ওই সংগঠনের সদস্য করে নেওয়া হবে। আমি কথাটা ঠিক করতেছি? যারা এই সমাজ সেবামূলক, আপনি একটা সংগঠন দেখেন, প্রত্যেকটা সংগঠনের কিছু নিয়ম কারণ রয়েছে, কিছু শর্ত রয়েছে। এই শর্তগুলা যারা মানবে, মানার পরে স্বাক্ষর করবে যে আমি শর্তগুলা মানি, এটা স্বাক্ষর করার পরে তাকে ওই সংগঠনের সদস্য করে না। সদস্য হওয়ার পরে কেউ যদি ওই শর্তগুলার বিপরীত কোনো কাজকর্মে জড়িত থাকে, তখন ওই সংগঠনের পক্ষ থেকে তার কাছে জবাবদিহিতা দেওয়া, নোটিশ দেওয়া হয় যে তুমি এই শর্তের বিপরীত কেন করবে। সে যদি গ্রহণযোগ্য কোনো কারণ করতে পারে তাহলে এটা বিবেচনা করা হয়, আর যদি গ্রহণযোগ্য কোনো কারণ করতে না পারে তাকে ওই সংগঠন থেকে বহিষ্কার করা। এই হলো আমাদের দেশের বিভিন্ন ধরনের সংগঠন, দল, সামাজিক সংগঠন, সমিতি, ইন্স্যুরেন্স, যা বলেন, প্রত্যেকটা সামাজিক বিষয়ে, যৌথ বিষয়ে কিছু নিয়ম নীতি রয়েছে। যৌথ বিষয়, একটা পরিবার হলো এই পরিবারে চলার কিছু নিয়ম নীতি রয়েছে। যৌথ বিষয়, আপনার 5 জন মিলে আপনারা যদি বন্ধুত্ব হন, এই 5 বন্ধুর ভিতরে কিছু ঘোষিত, কিছু অঘোষিত নিয়ম নীতি থাকে। দেখা যায় 4 বন্ধু একটি দাওয়াতে অংশগ্রহণ করলো, আর এক বন্ধু অংশগ্রহণ করলো না, তখন তাকে জিজ্ঞাসা করা। এভাবে দেখা গেল যে একজন বন্ধু 4 বন্ধু থেকে একটু পাশ কেটে চলতেছে, তখন ওই অন্য বন্ধুরা বলে তোমার সাথে তো আমাদের বন্ধুত্ব ঠিক না, তুমি তো আমাদের কথা চলো, আমাদের কথা মান। তো ঠিক তদরূপ ইসলাম এটি একটি ধর্ম,
এই ইসলাম ধর্মের কিছু নিয়ম নীতি রয়েছে, কিছু শর্ত সারায়ত রয়েছে। মুমিন হতে হলে, মুসলিম হতে হলে এই সমস্ত শর্ত সারায়তগুলা পালন করে তারপরে তাকে মুসলিম হতে হবে। এই শর্ত সারায়তগুলো যদি পালন কেউ করে তাকে মুসলিম বলা হবে। এই শর্ত সারায়তগুলো যদি কেউ পালন করে তাকে মুমিন বলা হবে। এই শর্ত সারায়তগুলো যদি কেউ পালন না করে তাকে মুসলিম বলা হবে না, তাকে মুমিন বলা হবে না। নাম মুসলিম থাকুক, কিন্তু সে আল্লাহর কাছে আল্লাহর কাছে এবং কোরআন হাদিসের মূল নীতির ভিত্তিতে তাকে মুসলিম বলা হবে। বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলবো যে আমরা নামাজ ভাঙ্গার কারণ জানি, কি কি কারণে নামাজ ভেঙে যায়। তো একটু বলে দেখি আমরা কয় কারণে নামাজ ভেঙে যায়, কে বলতে পারবে? 19 কারণ। মাশাআল্লাহ, 19 কারণে নামাজ ভেঙে যায়। আমরা অনেকেই 19 কারণগুলো বলতে পারবো, অনেকেই বলতে পারবো না, কিন্তু বলতে না পারলেও 19 কারণ থেকে এমন কিছু কারণ সবার জানা হয়েছে যে কারণগুলো পাওয়া গেলে নামাজ ভেঙে যায়। সবাই যায়। আচ্ছা, কেউ যদি উযু করে নাই, সে নামাজ পড়তে আসে, তার নামাজ হবে? নামাজের জন্য উযু হলো কি আবশ্যক। উযু করার পরে সে নামাজ পড়তে আসে পারবে। একটি কারণ আমরা হয়তো জানি না, কেউ জানতেও পারি যে নামাজ রত অবস্থায় কেউ যদি কিছু পড়ে, যেমন এখানে কেউ নামাজ পড়তেছে দাঁড়ানো, তিনি দিকে তাকাচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি তার নজর পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ দিকে, তো সাথে সাথে আগে বেড়ে পুরোটা পড়ে ফেলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়ছেন, এদিকে তাকায় তাহলে তার নামাজ ভেঙে গিয়েছে। ঠিক তদ্রুপভাবে নামাজ পড়া অবস্থায় কারো নজর পড়লো ঘড়ির দিকে, তিনি দেখতেছেন নামাজ তো প্রতিদিন 2-5 মিনিটে শেষ হয়ে যায়, আজকে 6 মিনিট হয়ে গেল, টাকা দিতেছে 5 মিনিট হয়ে গেছে, নামাজ ভেঙে গিয়েছে। ঘড়ির দিকে তাকায় ঘড়ির টাইম জানতে চাইছে, নামাজ ভেঙে গিয়েছে। তো এরকম 19টা কারণ রয়েছে। ঠিক তদ্রুপভাবে ওযু ভাঙার কিছু কারণ রয়েছে। ওযু ভাঙার কয়টি কারণ রয়েছে? 7টি কারণ রয়েছে। 7টি কারণে ওযু ভেঙে যায়। আমরা অনেকে এখন ওযু করে সবাই ওযু করে মসজিদে এসেছি। এখন তাহলে যদি প্রসাবের ব্যাগ হয়, যদি প্রসাব করেন তাহলে কোন থাকবে? আবার ওযু করতে হবে, আবার ওযু করতে হবে। ঠিক তদ্রুপভাবে ঈমান ভঙ্গের কিছু কারণ রয়েছে। যে সমস্ত কারণ পাওয়া গেলে ঈমান ভেঙে যায়। নামাজ ভাঙার 19টি কারণ রয়েছে, ওযু ভাঙার 7টি কারণ রয়েছে। এর মাঝে মানে এটা নয় যে নামাজ ভাঙতে হলে 19টি কারণ সবগুলো লাগবে, ওযু ভাঙতে হলে 7টি কারণ সবগুলো লাগবে, এরকম নয়। একটি কারণ পাওয়া গেলেই নামাজ ভেঙে যাবে, একটি কারণ পাওয়া গেলেই ওযু ভেঙে যাবে। কিন্তু যদি ওযু করার পরে প্রসাব করে, ওযু ভেঙে যাবে। ওযু করার পরে তার শরীর থেকে রক্ত গড়ায় পড়ে, ওযু ভেঙে যাবে। ঠিক তদ্রুপভাবে রোজা ভেঙে যাওয়ার কিছু কারণ রয়েছে। রোজা রাখার পরে গোসল করতে গিয়ে তার মুখ দিয়ে পানি গিয়ে ভিতরে ঢুকে গেল, তাহলে তার রোজা থাকবে না ভেঙে যাবে। তো ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান, এই সবচেয়ে গুরুত্বপূর্ণ রোকন, এটা হলো ঈমান। ঈমান ভাঙার কিছু কারণ রয়েছে। এই বিষয়গুলো আমরা সবাই ভালো করে শুনবো এবং নিজেরাও এটা বোঝার চেষ্টা করবো। নিজের পরিবার যারা সবাই সাথে আলোচনা করবো, যাতে করে ইচ্ছায় অনিচ্ছায় আমাদের মাঝ থেকে এমন কারণগুলো না পাওয়া যায়। আমরা সবাই জানি, বিবাহ করার পরে কেউ যদি তার স্ত্রীকে বলে তোকে তালাক দিলাম, তোকে 3 তালাক দিলাম, তাহলে ওই মহিলা কি তার স্ত্রী হিসেবে থাকবে নাকি বেগানা নারী হয়ে যাবে? শুধু এটা বলবো তোকে 3 তালাক দিলাম, এই এক শব্দের কারণে একসাথে বলবো তোমার 3 তালাক দিলাম, শেষ। তার বিবাহ যে সম্পর্ক 20 বছরের, 30 বছরের, 40 বছরের, 50 বছরের সম্পর্ক, এটা 1 মিনিটে শেষ। এই এক শব্দের কারণে নেকাহ বিবাহ ভেঙে গেল। ঠিক তদ্রুপভাবে নামাজ যে ঈমান ভাঙার কিছু কারণ রয়েছে।
আমরা এগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করব। আমরা অনেকে জানি, আমরা সবাই জানি, যারা বিবাহ করছে সবাই জানে, বিবাহ যারা করে তারাও জানে। যদি কেউ বলে যে তোমাকে দান দিলাম, তাহলে তার বিবাহ ভেঙে যাবে। ঠিক ততভাবে ইমান ভাঙার কিছু কারণ রয়েছে। আমি যদি জানি যে কি কি কারণে ইমান ভেঙে যায়, তাহলে আমার জন্য এই সমস্ত কারণ থেকে বেঁচে থাকা সহজ হবে। কিন্তু আমি যদি না জানি কি কি কারণে ইমান ভেঙে যায়, তাহলে তো আমার জন্য এই সমস্ত কারণ থেকে বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। আমার থেকে এই সমস্ত কারণ পাওয়া যাবে, কিন্তু আমি তো মনে করবো যে আমি এখন মুসলিম, আমি এখন ভৌমিক। তো মৌলিকভাবে আমার যে ইমান ভাঙার 10টি কারণ রয়েছে। কয়টি কারণ রয়েছে ভাই? 10টি কারণ রয়েছে। এটা তো এক একটা কারণের জন্য বিস্তারিত দুই করে আলোচনা করা দরকার, কিন্তু সময় অনেক সংক্ষিপ্ত। এজন্য সংক্ষিপ্ত আকারে আমি বলবো, কোনো ভাই যদি বিস্তারিত কোনো বিষয়ে জানার থাকে, নামাজের পরে অথবা অন্য কোনো সময় আমরা এখানে আসি, ইনশাআল্লাহ আলোচনা করা যাবে। যদি দূরের প্রমাণের প্রয়োজন হয়, রেফারেন্সের প্রয়োজন হয়, যা লাগবে ইনশাআল্লাহ আলোচনা করা যাবে। সংক্ষেপে আমি বলবো, 1 নম্বর কারণ হলো আন-নাকিদুল আউয়াল আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহ। আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক করা। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক করা। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরা নিসার 16 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া অন্যান্য যাবতীয় গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। শিরকের অনেক প্রকার রয়েছে। এখানে যেটা বলা হয়েছে আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহ, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করা। যেমন আমরা জানি যে যারা হিন্দু রয়েছে তারা মূর্তি পূজা করে। তারা মূর্তিকে ভগবান মনে করে, মূর্তি পূজা করে। তো যারা এরকম ভাবে যদি কোনো মুসলিম মানে নাম যদি তার মুসলিম হয়ে থাকে, তিনি যদি মসজিদে এসে নামাজ পড়েন, আবার দেখা গেল মন্দিরে গিয়ে পূজা করলেন, তাহলে তার ইমান থাকবে, তার ইমান ভেঙে যাবে। তার নাম যদি মুসলিম হয়, তারপরেও আল্লাহর কাছে তিনি মুসলিম হবেন না, তিনি মুশরিক হবেন, মুশরিক বলে বিবেচিত হবেন। 2 নম্বর কারণ হলো মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইত, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর মাঝে মাধ্যম তৈরি করবে, মাধ্যমের উপরে ভরসা করবে, তাদের কাছে প্রার্থনা করবে। এভাবে আমরা অনেকে জানি যে আমাদের দেশে শব্দটা বুক গলাটাও কেমন মনে হয়, যাদেরকে আমরা বন্যবিধি বলে যারা থাকি, কিছু পীর রয়েছেন যারা ভণ্ড যে বিশেষভাবে কিছু দেশের কিছু মাজার রয়েছে, অবসরপ্রাপ্ত মাজারে আমরা নিজেরা গিয়ে সচক্ষে দেখে এসেছি যে ওখানে গিয়ে সেজদা করা হয়। ওখানে গিয়ে সেজদা করা হয় মৃত যে যাকে কবর দেওয়া হয়েছে, বাবা নাম দেওয়া হয়। আর বিজয় বলে এটা বিভিন্ন দেশে রয়েছে, ইরাকিও রয়েছে, বিভিন্ন দেশে রয়েছে, যে বলা ইয়া আব্দুল কাদের জিলানী ইউদিনী ওয়ালাদা, হে আব্দুল কাদের জিলানী আমার একটা ছেলে দাও, ওয়ালাদা ছেলে দাও। কারো ছেলে সন্তান হচ্ছে না, মাথায় গিয়ে বাবার কাছে ছেলে সন্তান চাইছে। বিভিন্ন সমস্যা পড়লো, মাজারে গিয়ে বাবার কাছে সমস্যার সমাধানের জন্য বললো। এই জন্য আল্লাহর মাঝে এবং বাবার মাঝে মাধ্যম তৈরি। অথচ আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের দোয়া পূরণ করব। আমি তোমাদের দোয়া, আল্লাহ বলেছেন আমি তোমাদের দোয়া পূরণ করব, সরাসরি আমার কাছে চাওয়ার জন্য আল্লাহ বলেছেন। তো অনেকে মনে করে যে আমি যদি বাবার কাছে যাই, ওখানে যাই, ওনার কাছে চাই, তো উনি আমাকে জান্নাতে নিয়ে যাবে। সবাই বলে নাউযুবিল্লাহ, জান্নাতে নেওয়ার কারো ক্ষমতা নেই। মান জান্নাতি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহ পাক কোরআনে বলেছেন আমার কাছে সুপারিশ করার কারো অধিকার নেই। আমি যাকে দিব সে সুপারিশ করতে পারে, নবীরা পারে, সুপারিশ করার কথা বলা হয়েছে। কিন্তু ছেলে দিবে, সন্তান দিবে, মৌতের মালিক, জন্মের মালিক, এগুলা কে?
আল্লাহ। 3 নম্বর কারণ মান লাম ইউকাফির মুশরিকিনা আও শাক্কা ফি কুফরিহিম আও সাহহা মাযহাবাহুম, যে কাফেরদেরকে কাফের মনে না করা, তাদের কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করা। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম কি? একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এই কথাটা আমাদের সবাই বিশেষভাবে আমাদের যে সাধারণ যারা শিক্ষিত যে আমাদের ভাইরা রয়েছেন তাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করবো বিষয়টা খেয়াল করবেন যে ইসলাম ধর্ম একমাত্র ধর্ম, আল্লাহ চাই একমাত্র ধর্ম। অনেক ভাই মনে করে যে যদি কেউ হিন্দু ধর্মে পালন করে, ইহুদি ধর্ম পালন করে, খ্রিস্টান ধর্ম ভালো করে পালন করে, তাহলে তিনিও জান্নাতে যেতে পারেন, তিনিও জান্নাতে যেতে পারেন। যদি এরকম ধারণা কেউ পোষণ করে তাহলে তার ঈমান ভেঙে যাবে। আমি এই ঘটনাটা বোঝার জন্য যে গত 2 বছর আগে যে আবু বকর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হজে যাওয়ার তৌফিক দিয়েছিলেন। আমরা হজে যাবতীয় কাজ করার পরে শেষ পর্যায়ে মদিনায় গিয়েছিলাম। তো দেশে আসার 2 দিন আগে আমরা যে রুমে থাকতাম মদিনায় বাসায়, ওই রুমে একজন মুরব্বী যিনি আগেও মক্কায় গিয়েছিলেন, বাইতুল্লাহ গিয়েছিলেন, 2 দিন আগে একটি কথা প্রসঙ্গে তিনি বললেন যে ইহুদিরা খ্রিস্টানরা তারাও জান্নাতে যেতে পারে। আমাদের কি বলা, কি জন্য এটা বলা? আমরা কি জন্য এটা বলবো যে ইহুদি খ্রিস্টানরা জান্নাতে যেতে পারবে না? আল্লাহ তাদেরকেও জান্নাতে দিতে পারে, জান্নাত দিতে পারে। সাথে সাথে আমি সতর্ক করলাম, খুব ভালো করে বললাম, বুঝাই বললাম, কিন্তু এটা বুঝে নাই, আমার কথা মানেন নাই। আমি যত বুঝাই তিনি তত আরো বড়, আমি যত বুঝাই তিনি তত আরো কঠিন। শেষ পর্যন্ত আমি তাকে বললাম যে আমরা কোরআন হাদিস পড়ে যা পেয়েছি এটা দ্বারা তো আপনার ঈমান ভেঙে গিয়েছে। এই কথা পরে তিনি অনেক গরম হয়ে গেছেন। আমি বললাম গরম হলে আমি আপনার কবর রাখতে বললাম, আপনি হজ করছেন মুরব্বী মানুষ, কিন্তু এই কোরআন হাদিসে বলছেন, কোরআন হাদিসের কথা অনুযায়ী বোঝা যায় আপনার ঈমান ভেঙে গিয়েছে। এজন্য আমরা এই বিষয়ে খুব ভালো করে সতর্ক থাকবো। আল্লাহ নবীজি বলবেন যে হে নবী কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আমরা সবাই জানি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আপনি বলুন হে কাফের, হে কাফের, মানে ইসলাম ধর্ম ছাড়া অন্য সমস্ত ধর্মে যে মানুষ তাই কাফের বলতো, তাই কাফের বলতো, সে জাহান্নামী, সে জাহান্নামী। এটা হতে পারে আমি তাকে ঘৃণা করলাম না, কিন্তু তার কুফরিকে ঘৃণা করলাম। আমরা সবাই জানি যে পাপকে ঘৃণা করো না, পাপকে ঘৃণা করো, তাকে ঘৃণা করো, পাপিকে ঘৃণা করো। তার মানে শুধু মিথ্যা কথা বলা, চুরি করা, ডাকাতি করা নয়, সবচেয়ে বড় পাপ হলো কুফরি করা, সবচেয়ে বড় পাপ হলো শিরকি করা, আল্লাহর অবাধ্য হওয়া, এটা সবচেয়ে বড় পাপ। এজন্য যারা ইসলাম ধর্ম মানে না তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার, তারা কাফের, তারা মুশরিক, তারা জাহান্নামী। আমি তাকে ঘৃণা করব না। এজন্য যে হতে পারে মৃত্যুর আগে সেই মামান, মৃত্যুর আগে সেই মামান, মৃত্যুর আগে মামান, এজন্য তাকে আমি ঘৃণা করবো না, কিন্তু তার কুফরিকে অবশ্যই আমি ঘৃণা করবো, নাহলে আমি মুসলিম হতে পারবো। এ বিষয়ে আমরা সবাই খেয়াল করবো এবং এই বিষয়ের উপর অনেক কিতাবাদি রচনা হয়েছে। এ বিষয়ে আমরা সতর্ক থাকবো যে ইসলাম ধর্ম যারা মানে না সবাই কাফের, সবাই জাহান্নামী। 4 নম্বর কারণ মানে দেখা যায় আম্মা হুদা ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালু মিন হাদিহি ওয়া আন্নাহু বাগাইহি আহসানু মিন হুব্বি। 4 নম্বর কারণ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন যে জীবন ব্যবস্থা পাঠিয়েছেন কোরআনে এবং হাদিস, এই যে শরীয়ত তাকে দিয়েছেন, এই শরীয়ত দুনিয়ার সকল জীবন ব্যবস্থার পরে এটা উত্তম পরিপূর্ণ। এখানে শরীয়ত কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর নাযিল করেছেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইসলাম ধর্মের বিভিন্ন বিধিবিধান বয়ান করেছেন। কোরআনকে আমরা বলে থাকি ওহীয়ে মাকতুব, আর হাদিসকে আমরা বলে থাকি ওহীয়ে গায়ব। সবসময় আমরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক কোরআন বলেছেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এই নবী যা বলে যে নিজের পক্ষ থেকে কিছু বলে না, আমি যা অভিপ্রেরণ করি তাই বলে না। তো
তো ইসলাম ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে একটি শরীয়ত দিয়ে প্রেরণ করেছেন। এই শরীয়তের ভিতরে, কোরআনের ভিতরে মানুষের ব্যক্তিগত জীবনের বিধিবিধান, পারিবারিক জীবনের বিধিবিধান, সামাজিক জীবনের বিধিবিধান, রাষ্ট্রীয় পর্যায়ের বিধিবিধান, সকল বিধিবিধান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর করে অবতীর্ণ করেছেন। এখানে মানুষের আকীদা, বিশ্বাস, মানুষের আখলাক, সমাজ চরিত্র, মানুষের মুআমালা, লেনদেন, মানুষের মুআশারা, এভাবে মানুষের বিচার আচার, বিচার ব্যবস্থা, মানুষের ব্যবসা বাণিজ্য থেকে নিয়ে সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে অর্থাৎ দুনিয়ায় মানুষ চলতে হলে যা কিছু লাগে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের কারীমের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বিষয়ে বিধিবিধান দিয়ে প্রেরণ করেছেন। এজন্য আমরা বলে থাকি একসাথে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। দুনিয়ায় আরো অনেক ধরনের জীবন ব্যবস্থা রয়েছে, আরো অনেক ধরনের জীবন ব্যবস্থা রয়েছে, কিন্তু মুসলিম হতে হলে, মুমিন হতে হলে, আল্লাহর বান্দা হতে হলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে হলে শর্ত হলো সে বিশ্বাস করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জীবন ব্যবস্থা দিয়ে প্রেরণ করেছেন, পৃথিবীর সমস্ত জীবন ব্যবস্থার উপরে, সমস্ত কিছুর উপরে ইসলাম ধর্ম সবার উপরে, সব কিছুর উপরে পরিপূর্ণ। বিষয়টা আমাদের খুব ভালো করে বুঝতে হবে যে আমরা ইহুদি খ্রিস্টানরা, বিধর্মীরা, কাফেররা ইসলামের উপরে অনেক ধরনের সন্দেহ, সংশয় সৃষ্টি করে দিয়েছে। মুস্তাশরিকিন বলা হয়, অ্যাকচুয়ালি যারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করে কোরআন হাদিস থেকে ভ্রান্তি, কিছু ভুল বুঝাবুঝি, কিছু ভুল সৃষ্টি করে মানুষের মাঝে প্রচার করে, সাধারণ মানুষও এই সমস্ত ভ্রান্তি শিকার হয়ে ইমান হারা হয়ে যায়। এর ভিতরে একটি ভ্রান্তি হলো যে ইসলাম ধর্ম তো 1400 বছর হয়ে গেল। ইসলাম ধর্ম যখন, কোরআন যখন আল্লাহ নবীর উপরে আল্লাহ পাক প্রেরণ করেছেন, এটা 1400 বছর আগে প্রেরিত ধর্ম। এখন 1400 বছর পরে দুনিয়া পরিবর্তন হয়ে গেছে, ডিজিটাল হয়েছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে যে সমস্ত বিধিবিধান দিয়ে আল্লাহ নবীকে প্রেরণ করেছেন, এগুলা 1400 বছর আগের জন্য যদিও সচল ছিল, এখন অচল হয়ে গেছে। সবাই বলেন নাউযুবিল্লাহ। ইসলামের কোন একটি বিধান উপরে কেউ যদি আকীদা পোষণ করে, তার ঈমান ভেঙে যাবে, সে আবার বসে থাকে। আমরা ইসলাম ধর্ম 1400 বছর হয়েছে, কিন্তু চন্দ্র সূর্য কি 1400 বছর হয়েছে নাকি আরো অনেক বছর হয়েছে? সূর্যের বছর কি, সূর্যের জীবন বয়স কি 1400 বছর না 14,000 বছর? আরো বেশি, কত বছর? অনেক না। কিন্তু সূর্য কি এখন কি দুর্বল হয়ে গেছে? আলো কম দিতে পারে? অসল হয়ে গেছে? হয়েছে? হয় নাই। ঠিক তদরূপ ভাবে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন একটি জীবন ব্যবস্থা হিসেবে প্রেরণ করেছেন। কিয়ামত পর্যন্ত 1400 বছর আগে কোরআন যেরকম সচল ছিল, আজকেও যেরকম সচল, খোদার কসম কিয়ামত পর্যন্ত যেরকম সচল থাকবে। সূর্যের মতো সচল, চন্দ্রের মতো সচল এই কোরআন প্রেরণ করেছেন আল্লাহ। এই কোরআনে যত বিধিবিধান দিয়েছেন, এগুলো সব আল্লাহর পক্ষ থেকে, এগুলো কোনো মানুষের পক্ষ থেকে নয়। মানুষের বিধিবিধান পরিবর্তন হয়, মানুষের বুঝ পরিবর্তন হয়, আল্লাহর বিধিবিধান পরিবর্তন হয় না। ভাইরা আমার, খুব ভালো করে বুঝতে হবে। আমরা অনেকে বলি যে সুদ হারাম, এটা তো 1400 বছর পূর্বে হারাম হয়েছে, এই যুগে হারাম করলে চলবে না। সবাই নাউযুবিল্লাহ। আমরা অনেকে মনে করি যে গান বাদ্য হারাম, এটা তো 1400 বছর আগে হারাম হয়েছে, এই যুগে গান বাদ্য হারাম, এটা চলবে না। সবাই নাউযুবিল্লাহ। আমরা অনেকে মনে করি পর্দা হারাম, এটা 1400 বছর আগে হারাম হয়েছে, এই যুগ ডিজিটাল হয়েছে, উন্নতি হয়েছে, এই যুগে পর্দা হারামের কথা চলবে না। সবাই নাউযুবিল্লাহ। আমরা অনেকে মনে করি মদ হারাম, 1400 বছর পূর্বে হারাম হয়েছে, এই যুগে হারাম করবে না। সবাই নাউযুবিল্লাহ। এরকম ইসলামের অনেক বিধান করে আমাদের মনে এরকম আসে, কিন্তু কেউ যদি মনে করে তার ঈমান দেখে। হ্যাঁ,
এখানে একটি বিষয় এটা হতে পারে যে পর্দা করা খরচ আমি মানি পর্দা করা আল্লাহর বিধান খরচ, কিন্তু আমি করতে পারতেছি না, আমি গুনাহগার, আমি অপরাধী, আমি পাপী, তাহলে সে মুসলিম থাকে, তাহলে সে মুমিন। যদি মনে বলে গান বাদ্য হারাম গুনাহ, কিন্তু আমি গান বাদ্য থেকে ফিরে যাওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ চেষ্টা করতেছি, বলে তো হবো। এখন যে আমি গান বাদ্য শুনতেছি এটা গুনাহ করতেছি। কেউ যদি মনে করে আমি মদ খাইছি, আমি গুনাহ করতেছি। মদ খাওয়া হারাম, অবশ্যই হারাম। হ্যাঁ, সুদ খাওয়া হারাম, অবশ্যই হারাম। সুদের চাকরি করা হারাম, অবশ্যই হারাম। আমি করতেছি ইনশাআল্লাহ। আমি যদি হালাল নিজেকে আল্লাহ ব্যবস্থা হয়ে যায়, আল্লাহ যদি ব্যবস্থা করে আমি এই সুদী কাজটা বা ছেড়ে দিব, তাহলে ইনশাআল্লাহ সে মুমিন থাকে, তাহলে সে মুমিন থাকে। কিন্তু ইসলামের কোন বিধানকে যদি কেউ মনে করে যে এই বিধানটাই হচ্ছে অসৎ, খোদার কসম, সে মুমিন থাকবে না, সে কাফের হয়ে যাবে। কেউ মনে করতে পারবে না, কারণ ইসলাম আল্লাহ পাক বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি দ্বীনকে পরিপূর্ণরূপে প্রেরণ করেছি ইলা ইয়াউমিল কিয়ামা। এটা খোদার দিন, খোদার বিরুদ্ধে কোরআন কোনো পরিবর্তন হয় না, খোদার বিরুদ্ধে বিধিবিধানের কোনো পরিবর্তন হয় না, খোদার প্রেরিত কোনো বিধিবিধানের কোনো পরিবর্তন হয় না, হবে না। কেউ যদি মনে করে পরিবর্তন হয়, সে কাফের হয়ে যাবে। এটা না করুন ঈমান, আমরা অনেকে জানি না, এই জন্য আমার কথাগুলো অনেকের কাছে কেমন লাগতে পারে, কিন্তু কোরআন কি বলছি, আমি কোরআন কি বলছি। আপনাদের যদি কোনো বিষয় সম্পর্কে যদি প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আমাদের সাথে আলোচনা করবেন, আমরা ইনশাআল্লাহ জবাব দিতে চেষ্টা করবো। সময় শেষ হয়ে গেল, আমি 3টি বিষয় আলোচনা করেছি। এই বিষয় সম্পর্কে কোরআন অনেক আয়াত রয়েছে, যেভাবে আল্লাহ পাক বলেছেন আফাহুকুমুল জাহিলিয়্যা ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন ثم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। এভাবে কোরআনে অনেক বিধান রয়েছে যে আমি মুহাম্মদের উপর যে দ্বীন প্রেরণ করেছি, যে আইন কানুন, বিচার ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, নিজের ব্যক্তিগত ব্যবস্থা সম্পর্কে যত আইন কানুন, সামাজিক লেনদেন, ব্যবসা বাণিজ্য, মহাসড়া যা প্রেরণ করেছি তা 1400 বছর আগে যেরকম সচল, 1400 বছর পরে কিয়ামত পর্যন্ত যদি এর মাঝে 14 কোটি বছর হয়, তারপরও সেরকম সচল 1400 বছর আগে যেরকম সচল ছিল। যেরকম ভাবে সূর্য যেদিন উদিত হয়েছে ওই দিন যেরকম সচল ছিল, কিয়ামত পর্যন্ত সচল থাকবে। দ্বীন ইসলাম যেদিন প্রেরণ হয়েছে ওই দিন যেরকম সচল ছিল, কিয়ামত পর্যন্ত সচল থাকবে। কি আমার এই কথা শুনে সবাই একমত? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মুমিন মুসলিম হিসাবে কবুল করে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মৃত্যু পর্যন্ত আমাদেরকে ইসলামের উপর অটল থেকে ইসলামের উপর মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সবাই বেশি বেশি দোয়া করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বেশি বেশি দোয়া করা দরকার। দোয়া যে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বেশি বেশি দোয়া করা দরকার। ইয়া আল্লাহ, আমার মুখ থেকে আমার বিশ্বাসে এমন কিছু যেন না আসে যা তার ঈমান ভেঙে যায়। ইয়া আল্লাহ, আমাকে মুসলিম হিসেবে তুমি মৃত্যুবরণ দান করিও। ইয়া আল্লাহ, আমাকে মুমিন হিসেবে তুমি মৃত্যুবরণ দান করিও। ইয়া আল্লাহ, আমার এমন বিশ্বাস থেকে, এমন কথাবার্তা থেকে, এমন চলাফেরা থেকে আমাকে বিরত থাকার তৌফিক দান করিও যা তার ঈমান ভেঙে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তৌফিক দান করুন। যে আজকে আমাদের এখানে উপস্থিত রয়েছেন দারুল দেওবন্দের বিখ্যাত দুইজন ব্যক্তিত্ব, যে হযরত আল্লামা আব্দুল খালেক সাপুরি দামাত বরকাতুল আলিয়া আর মাওলানা মুজিবুল্লাহ সাহেব দামাত বরকাতুল আলিয়া, তিনি ওনারা রয়েছেন। তো আমি যে কথা বলতেছি আমার কাছে খুব ভয় লাগছে, আওয়াজ মনে হয় ওনাদের কাছে যাচ্ছে, আমার পক্ষে নামাজ পড়ানো সম্ভব না। আমাদের যে ইমাম সাহেব রয়েছেন কারি সাহেব হুজুর নামাজ পড়ান, এত বড় ব্যক্তিত্বের সামনে আমি দাঁড়াতে পারবো না। ওনাদের অনেক বড় ব্যক্তিত্ব, আমরা ইনশাআল্লাহ যাওয়ার সময় দেখা করতে পুরো পৃথিবীর ওনারা একটা বুজুর্গ ইসলামের সঠিক ব্যক্তিত্ব।